পাঙ্কু আইল্যান্ডে। এখানে অনেক মজা হবে, ফিশিং, ডাচবোট আরো অনেক কিছু। চলুন আমার সাথে পাঙ্কু আইল্যান্ড। বন্ধুরা, গত কয়েকদিনে আমরা ঘুরে বেড়িয়েছি পেনিনসুলার মালয়েশিয়ার পেরাকে। আর আমাদের আজকের গন্তব্য আরেক নৈসর্গিক রাজ্য পাঙ্কোর আইল্যান্ড। পাঙ্কোর আইল্যান্ডে যেতে হলে পাড়ি দিতে হবে সমুদ্র, আর উপায় হচ্ছে দুটি: ফেরিতে অথবা প্লেনে। আমরা অবশ্য জলপথকেই বেছে নিয়েছিলাম। পাঙ্কুর আইল্যান্ড প্রকৃতির আরেকটি স্বর্গরাজ্য। আর এই পাঙ্কুর আইল্যান্ডে যাওয়ার পথে এই জেটির আশেপাশে এরিয়াটা একটু আপনারা ঘুরে দেখতে পারবেন, খুব চমৎকার। আমাদের ফেরি আসতে মনে হয় কিছুটা সময় লাগবে। এই ফাঁকে চলুন জেটি ঘাটের আশেপাশের এলাকাটা একটু ঘুরে দেখা যাক। পাঙ্কুর আইল্যান্ড যাওয়ার যে জেটি, এই জেটির খুব কাছাকাছি অনেক সি ফুড সেন্টার আপনারা দেখবেন। এখানে যে লোকাল সি ফুডগুলো, ড্রাই সি ফুড, এগুলো খুব হোলসেল প্রাইসে, খুব ভালো প্রাইসে আপনি নিতে পারবেন। সত্যি দেখার মতো। পাঙ্কোর আইল্যান্ডে যাবার পথে এই ধরনের দোকানগুলো থেকে আপনি কিন্তু আপনার ইচ্ছে মতো কিছু সি ফুড কালেক্ট করতে পারেন। এখানে আসলে আমাদের কক্সবাজারের শুটকির আড়তগুলোর কথা আপনার মনে পড়তেই পারে। এগুলো হচ্ছে সামুদ্রিক সি স্কুইড। ঠিক আমাদের বাংলাদেশে যেরকম কক্সবাজার এরিয়াতে টানিয়ে রাখা হয় ড্রাই করে, ঠিক এভাবে এগুলোকে ড্রাই করে রাখা হয়েছে, সি স্কুইড। আসলে সাগরজীবী মানুষের আর্থসামাজিক প্রেক্ষাপট তো সাগরকে ঘিরেই। দেশ কাল পাত্রের বিচারে তা কেবল রূপ, রং আর চেহারার পার্থক্যে প্রকাশিত হয়। পাঙ্কুর আইল্যান্ড অনেক ফেমাস এই ছোট গুঁড়ো মাছ, যাদেরকে বলা হয় অ্যানচোভি ফিশ। আমাদের দেশের যে গুঁড়ো মাছ, ছোট মাছ, এই সেই অ্যানচোভি ফিশ এখানকার খুবই পপুলার। এখানে মালয়েশিয়ান ফ্লেভারে অনেক সিফুডই আছে, যার একটু স্বাদ নিতে আপনার মন ক্ষণিকের জন্য লোভী হয়ে উঠতেই পারে। লোকাল ড্রাই ফুড ভিউয়ার্স, একটু খেয়ে দেখি। টক টক মিষ্টি মিষ্টি, সুইট অ্যান্ড সাওয়ার। ফেরিঘাটে ফেরি কিন্তু দুভাবে চলে, একটা সরকারি সেক্টরে, আরেকটা হলো আইল্যান্ডে গড়ে ওঠা কিছু বিলাসবহুল রিসোর্টের প্রাইভেট। টার্মিনাল জেটি টু পাঙ্কুর আইল্যান্ড। প্রাইভেট ফেরিগুলো ব্যবহার করতে চাইলে আপনাকে অবশ্যই তাদের বর্ডার হতে হবে। বন্ধুরা, দেখতে দেখতে সময় হয়ে এলো আমাদের ফেরি। আমাদের জন্য অপেক্ষা করে আছে পাঙ্কর বিচ আইল্যান্ড রিসোর্টের
ফেরিতে যাবার সময় নানান দেশের নানান ধরনের যাত্রীদের ভিড়ে সাগর ছুটে চলতে চলতে অন্যরকম কিছু অনুভূতি দিতে পারে আপনার মনে। আপনার সেই অনুভূতিকে শ্রদ্ধা জানাতেই হয়তো সাগরের বুকে দাঁড়িয়ে থাকা বড় বড় পাহাড়গুলো কিছুক্ষণ পরপরই আপনাকে সম্ভাষণ জানাবে। বন্ধুরা, দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের বহু প্রতীক্ষিত পাঙ্কর আইল্যান্ড।